গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 8ই মার্চ আর রবিবার। যেহেতু আজকে রবিবার, মেয়ের পড়াশুনো রবিবারেই একটু বন্ধ রাখি, কারণ রবিবারটা সারাদিনটাই ও একটু খেলতে চায়, সেই কারণেই। তো সেই কারণেই ও এখনো ঘুমিয়ে আছে, আর আমি বাড়ির টুকটাক কাজগুলো সেরে একটু বসলাম। আর সকালবেলা কি বলো তো, একটু খালি পেটে জল খেলে বেশ ভালোই লাগে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ করে নিয়ে তারপরে জলটা খাই, একটু রিল্যাক্স হয়ে তারপরে জলটা খাই, তারপরে বাকি সমস্ত কাজকর্মতে হাত দিই বলতে পারো। যাই হোক, তোমাদের নতুন গল্পতে তোমাদেরকে নতুন এক ভিডিও নিয়ে আজকেও ঠিক চলে এসেছি নতুন গল্প করব বলে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো, সকাল থেকেই আমি কিন্তু ফ্রিজের মধ্যে থেকে যা কিছু রান্না হবে সেগুলো আমি বের করে নিয়েছি, কারণ মাছ থেকে বিশেষ করে বরফটা ছাড়তে অনেকটাই টাইম লাগে, সেই কারণে। আর এখানে ঢ্যাঁড়স নিয়ে আসছিলাম, সেগুলোই ঢ্যাঁড়সের আজকে তরকারি করব, সেই কারণে আমি কিন্তু আগে গোটা ধুয়ে নিই, তারপরে আমি কিন্তু কাটি, কারণ কাটার পর ধুলে ওর মধ্যে তো অনেক বালি নোংরা থাকে, ওগুলো ভেতরের মধ্যে ঢুকে যায়, সেই কারণে। আর এইভাবে ধুয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু ওর মধ্যে যেই মানে লালা ভাবটা থাকে, সেটা কিন্তু কাটার সময় অসুবিধা কোনো রকম হয় না। তারপরে সমস্ত কিছু ওগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরে এখানে দেখো, ঘরের মধ্যে আগের দিন কেচে রেখেছিলাম জিনিসগুলো, ভাঁজ করা হয়নি, সেই কারণে এই সুযোগে যখন মেয়ে ঘুমিয়ে আছে আমি জিনিসগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। কারণ এই কাজটা বলতে পারো আমার কাছে একটা অলস্যের কাজ, কিন্তু কিছু করা নেই, সংসারের সমস্ত কাজগুলোই তো আমাদেরকেই করতে হয়। কিন্তু আমরা কিন্তু যদি এটা সঙ্গে সঙ্গে করে নিই খুবই ভালো। আর এই কয়েকটা বলেই আমি সঙ্গে সঙ্গে আর ভাঁজ করিনি, রেখেই দিয়েছিলাম। তো আজকে সকালবেলা এবার ঘরটাকে ভালো করে পরিপাটিভাবে একটু একটু করে সমস্ত জায়গাগুলো গুছিয়ে নেব, কারণ সকাল থেকেই প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু বলতে পারো একদম ঘরের লক্ষ্মী। তাই লক্ষ্মীরা যদি লক্ষ্মী মন্ত্র হয়ে যদি না কাজ করে, তাহলে কিন্তু ঘরের কিন্তু পরিপাটি দেখতেও লাগে না, মনটাও কিন্তু বেশ তখন ভালো লাগবে না। সেই কারণে যখন সমস্ত কিছু গোছানো থাকে বেশ ভালো লাগে। আর এখানে আমাদের একটা ফটো ছিল, ওটা অনেক দিন ধরেই আলমারিতে ভরা ছিল, কিন্তু আজকে হঠাৎ মনে হলো তো এইভাবে কেন রাখবো, যখন নিয়ে আসছি তো টাঙিয়েই দিই, সেই কারণে আজকে টাঙিয়ে দিলাম। তারপরে মেয়ে উঠে পড়েছে, এবার বিছানাটা ঝাঁট দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠেই যদি আমরা ঘরের জন্য 1 ঘন্টা যদি টাইম দিই ভালো করে, দেখবে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে হয়ে যায়। আর ঘর পরিপাটি দেখতেও খুব সুন্দর লাগে, আর ঘর যদি গোছানো থাকে না, মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এখানে দেখো, স্নান করে আমি ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি, আর ঠাকুরকে পুজো দেওয়ার পরে মনটা কিন্তু বেশ ভালো লাগে। এখন 11টা মতো বাজে। যেহেতু মেয়ে সকালবেলা পড়তে বসে না, ওকে খাইয়ে ছেড়ে দিয়ে তারপরে আমি স্নান করে, আর আমার সমস্ত সবজিও কিছুটা কাটা হয়ে গেছে, আর টুকটাক একটু কাটতে বাকি আছে। তো এইবার যে ঢ্যাঁড়সটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি কেটে নেব, আর এটাকে কেটে নিয়েই আমি রান্না করতে বসিয়ে দেবো। আর কি বলতো, প্রত্যেকটা সংসারে কিন্তু মেয়েদেরকে হিসাব করে চলতে হয়, বিশেষ করে যাদের বাড়িতে হাজব্যান্ড থাকে না, তাদেরকে হিসাব করে প্রত্যেকটা কাজ করতে হয়। আর সেই কারণেই আমাদের বলতে পারো পুরো বাড়ি সামলানো সমস্ত কিছুটা আমাদেরকেই করতে হয়। বাচ্চা পড়াশুনো থেকে শুরু করে, যেহেতু আমার মেয়েকে আমি নিজেই পড়াই, ওকে আগে টিউশন দিতাম, কিন্তু ছোট তো অনেকখানি, তো সেখানে কোনো কিছু লাভ হচ্ছে না বলতে পারো, সেই কারণেই আমি এখন নিজেই পড়াই, আর ওর সঙ্গে কয়েকটা বাচ্চাও পড়াই, যে কারণে আমার বলতে পারো অনেকটাই সময় কেটে যাচ্ছে। আর কয়েকটা দিন শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারছিলাম না, তো দিতে না পারার জন্যেও দেখা যাচ্ছিল আমার শরীরটা আবার আগের মতনই হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি ভেবেই নিয়েছি প্রত্যেকটা কাজের মধ্যেই আমি ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকলে আমার শরীর দেখি ভালোই থাকে। সেই কারণে এবার এখানে ধনে গুঁড়োটা নিয়ে আসছিলাম, সে কারণে ওটাকেও জায়গা মতো রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে রান্নার ব্যাপারটা কি বলতো, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, কিন্তু জেঠু থাকে আর ঠাম্মি থাকে, সবাই তো থাকে, সেই কারণেই এত কিছু রান্না বান্না, না হলে আমরা মা মেয়ে যদি থাকতাম অত কিছু হতো না আমাদের। আর আমার সত্যি কথা বলতে যে কোনো একটা তরকারি আমার বেশি ভালো লাগে, সেই কারণে কিন্তু যেহেতু জেঠু খায়, তার ছেলেদেরকে তো একটা তরকারি দিয়ে খাওয়ানো যায় না, সেই কারণেই
যাই হোক, অনেক গল্প করতে করতে আর এখানে দেখো মাছটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। মিতা নামটা আগে বল। গাজর। গাজরকে ইংরেজিতে কি বলে? ক্যারট। হ্যাঁ দেখি। মাছের ঝোল করব, আর এটা পেঁপেটা হাফটা ছিল, ও তো ভাবলাম ওটাকে ভেজে নিলে কোনো রকম খাওয়া হয়ে যাবে, কিন্তু যদি রেখে দিও নষ্ট হয়ে যাবে। আর এখানে ভেন্ডি আলু তরকারি করব, আর পেঁপে ভাজা আর মাছের ঝোল, আর কিছু করব না। আর এখানে ভেন্ডি আলুর তরকারিটা সবজিগুলো সমস্ত কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এবার এইভাবে এক এক করে সব রান্নাগুলো করে নেব। আর এখানে দেখো প্রায় আমার রান্না সমস্ত কিছু এখন কমপ্লিট বলতে পারো। আর এইরকমভাবে যদি আমরা একটু হিসেব করে কাজ করি, তাড়াতাড়ি বলতে পারো সমস্ত কাজ হয়ে যায়। এখানে হয়ে গেছে মাছের ঝোল, আর ভেন্ডি আলুর তরকারি, আর পেঁপে ভাজা। রান্না বান্না কমপ্লিট। এবার যেহেতু রবিবার, মেয়ে কিন্তু এপাশ ওপাশ চারপাশ ঘুরে বেড়াচ্ছে, ওকে নিয়ে এসে স্নান করাবো, তারপর ওকে খেতে দেবো। আর এখানে শেষেই ভাতটা বসিয়েছি। ভাত, পেঁপে ভাজা আর মাছের ঝোল। তারপরে ওকে খাইয়ে দিয়ে এই বিকেলবেলা বায়না ধরেছে আইসক্রিম খাবে, যেহেতু আমাদের বাড়ির সামনেই দোকান, ও পয়সা না দিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে। তারপরে এখানে সন্ধ্যেবেলা ঠাকুরকে ধূপ দিচ্ছিল। কোনোদিন সেভাবে করে না, আজকে হঠাৎ ইচ্ছে হলো ওরা। যাই হোক, করুক, বাচ্চারা আস্তে আস্তে একটু একটু কাজ করতে কিন্তু নিজেরা আস্তে আস্তে করে দায়িত্ব নিতেও শেখে। তারপরে এখানে সমস্ত ঘর ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করে একটু নিজেকে যত্ন করা বলতে পারো, কারণ ঘরের সমস্ত কিছু কাজকর্ম বা বাড়ির বাচ্চা সমস্ত কিছু কাজ করতে করতে কোনো কোনো সময় নিজেদের যে একটু যত্ন নিতে হয় সেটা ভুলে যাই মাঝে মধ্যে। তো সেই কারণে এখন নিজেকেও সময় দিয়ে একটু নিজেকেও যত্ন রাখতে হবে, কারণ ঘর সুন্দর থাকলে হবে না, তার সঙ্গে নিজেকেও একটু সুন্দর থাকতে হবে, না হলে কিন্তু তখন মনটা আবার ভালো লাগবে না, তাই না? সেই কারণে এবার নিজেদেরকে একটু ভালো রাখার জন্য বলতে পারো এই যে। আর এখানে দেখছিলাম আমার গায়ে না খুব র্যাশ বেরিয়ে গিয়েছিল, সেই কারণেই দেখছিলাম। তারপরে এখানে দেখো এবার চুলটাকেও আঁচড়ে নেব, কারণ এখন বাজে প্রায় 8টা মতো। আর আমি সন্ধেবেলাতে সন্ধে দেওয়ার পরে আর চুল আঁচড়াই না, একটু রাত করেই চুলটাকে গুছিয়ে নিই। তারপরে এই যে আস্তে আস্তে বলতে পারো এই পর্যন্ত সমস্ত কাজকর্ম মিটিয়ে প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো একটু ফ্রি হওয়া যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরবো তোমাদের সঙ্গে নতুন আরো এক গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।